রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-25-এর জন্য একটা আপডেট। আগের ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে 21 তারিখ মানে 21শে মার্চ কালকের দিনে রেলওয়ের তরফ থেকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট জানতে চেয়ে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট, যেখানে বলা হয়েছে যে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি, যেটা মেন ইস্যু, যে 2019 সালে আরআরবি গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের যে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট বার হয়েছিল, সেখানে পরিষ্কার করে বলা ছিল যে এই বছরই শুধুমাত্র 10 পাসে সবাই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে যে ভ্যাকেন্সিগুলো আসবে সেখানে প্রত্যেকটাতে আইটিআই ম্যান্ডেটরি করা হবে। তো এই ইস্যু নিয়েই মেনলি সমস্যা, এবং সেখানে 21 তারিখ মানে কালকের ডেটে রেলওয়ের তরফ থেকে স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে যে এই ভ্যাকেন্সি যেটা এই বছর বার হয়েছে, যেখানে সমস্ত পোস্টের জন্যই শুধুমাত্র 10 পাস, মানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু কোনো টেকনিক্যাল ডিগ্রি মানে আইটিআই নেই, তারাও আবেদন করতে পারবে, এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পোস্টের জন্যই। এবার প্রবলেমটা যেটা বিরাট বড় সমস্যা দাঁড়িয়েছে, যে থাম্বনেলে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র আইটিআই 10 পাসে ক্রস আইটিআই এর রাইট, মানে শুধুমাত্র আইটিআই পাস যারা আছে, আইটিআই সার্টিফিকেট যাদের কাছে আছে তারাই বেনিফিট পাবে। 10 পাসের পক্ষে কিন্তু এখনো পর্যন্ত যে সিনারিও বা এখনো পর্যন্ত যে পিকচার, সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। পুরোপুরিভাবে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার স্টেটমেন্ট আসেনি। 28 তারিখ এই কেসের ফাইনাল শুনানি হবে, সেই দিন সমস্ত কিছু জানা যাবে। এবার রেলওয়ের তরফ থেকে কি সমস্যা হচ্ছে যে এতগুলো ছেলের কাছ থেকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে, পুরো মানে ফর্ম ফিল আপের যে ডেট, সেই ডেট পুরো পার হয়ে গেছে, এবং সেখানে একদম বাস্তবিকভাবে বলা যায় যে যদি আইটিআই ক্যান্ডিডেট 30% হয়, শুধুমাত্র 10 পাসের ক্যান্ডিডেট 70% আছে। যদি এরকম হতো শুধুমাত্র আইটিআই যাদের আছে তারাই কেবলমাত্র রেলওয়ের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানে ভ্যাকেন্সি যতই থাক এএলপিতে বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা যেটা আমাদের হলো, সেই এএলপিতে যে লেভেলে ফর্ম ফিল আপ হয়েছে মোটামুটি সেই লেভেলে ফর্ম ফিল আপ হতো, কোটির ওপরে কিন্তু ছাড়াতো না। 10 পাস ম্যান্ডেটরি বা 10 পাস শুধুমাত্র করলে সেই ফর্ম ফিল আপের নাম্বার কোটির ওপরে ছাড়িয়ে গেছে। এবার এই ছেলেমেয়েগুলোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে রেলওয়ের তরফ থেকে কি করণীয়, এটাই শুধুমাত্র এখন দেখার। এবার এখানে আমি তোমাকে বলি যে আমি আগের ভিডিওতে যে কমেন্টগুলো পেয়েছি, সেখানে সবার কমেন্ট তো এখানে দেখানো সম্ভব নয়। কিছু কিছু জেনুইন ছেলেমেয়ে যারা সমস্ত দিক ভাবনা চিন্তা করে একদম শিক্ষিত লোকের মতো, ঠিক আছে, অশিক্ষিতও নয় অর্ধশিক্ষিতও নয়, শিক্ষিত লোকের মতো যারা কমেন্ট করেছে, তাদের কয়েকটা কমেন্ট আমি তোমাদের একটুখানি দেখাবো। 60 70 কি দিয়ে হবে না দাদা, 1 লাখের বেশি ভ্যাকেন্সি হতে হবে, ভ্যাকেন্সি ইনক্রিজ। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে রেলের কাছে যদি অথরিটি থাকেও, একদম 100% অথরিটি আছে পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল করার। যেরকম আমাদেরকে মানে এই ওবিসি কেসের জন্য তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যেরকম এক্সাম ক্যান্সেল বা স্থগিত করেছে, স্থগিতই আমি বলছি, সেরকম রেলওয়ের কাছেও অথরিটি আছে পুরো ভ্যাকেন্সি পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল করার। সেখানে একটা সমস্যা যে এই টাকা পয়সাগুলো যেগুলো ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র 10 পাস ছেলেরা ফর্ম ফিল আপ করেছে, তাদের এই টাকা পয়সা রিফান্ড করবে কি করে? এতগুলো ছেলেমেয়ের কাছ থেকে এত কালেকশনের পরে এই টাকাগুলো রিফান্ড কিভাবে হবে? এইটা একটা বিরাট বড় ইস্যু। এখানে দেখার ব্যাপার যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি করে। তো সেখানে ছেলেমেয়েরা বলছে যে 60-70 দিয়ে, আমি আগের ভিডিওতে বারবার করে জানিয়েছি যে এখানে এই সমস্যা থেকে বার হওয়ার কারণ আইটিআইরা কেস ঠুকেছে, আইটিআইদের পক্ষেই কেসের রায় যাবে, আমি তোমাদের আগে থেকেই জানিয়ে দিচ্ছি, এবং এটাই ভ্যালিড, এটাই লজিক্যাল। এবার রেলওয়ের তরফ থেকে কি করণীয়, যে এই ছেলেমেয়েগুলোর টাকা পয়সা কি রিফান্ড করে দেবে, নাকি পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল করে নেক্সট টাইমে যখন আবার ফর্ম ফিল আপ হবে তখন এদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না? তো সেক্ষেত্রেও তো রেলওয়ে গ্রুপ ডি যখন নেক্সট ভ্যাকেন্সি আসবে, তো সেই ক্ষেত্রেও তো আইটিআই ম্যান্ডেটরি করতে হবে। তাহলে শুধুমাত্র 10 পাস ছেলেমেয়েরা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কি হবে? এটা একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন। তো ভ্যাকেন্সি বাড়ানো ছাড়া তো অন্য কোনো অপশান বা অন্য কোনো পথ দেখা যাচ্ছে না। বারবার বলছি, রেলওয়ের কাছে অথরিটি আছে পুরো ভ্যাকেন্সি ক্যান্সেল করার, ঠিক আছে, এরা চাইলে যখন তখন যা খুশি করতে পারে, কিন্তু সেটা করে এই প্রবলেমের সুরাহা হবে না। তাহলে তো বিরাট বড় আন্দোলন হবে, বিরাট বড়। তো 60 কি 70 ভ্যাকেন্সি, ঠিক আছে,
নেক্সট একজন ছেলে বলছে যে স্যার লেভেল 1 টেকনিক্যাল আর লেভেল 1 নন টেকনিক্যাল। হ্যাঁ, রেলওয়ে গ্রুপ ডিতে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো পোস্টই আছে। হ্যাঁ, টেকনিক্যাল পোস্টের সংখ্যা বেশি, নন টেকনিক্যাল পোস্টের সংখ্যা কম। নন টেকনিক্যাল পোস্টের সংখ্যা কম হলেও সেখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বলছে যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুটো আলাদা আলাদা নিয়োগ করা উচিত। পোস্ট সংখ্যা এবং ভ্যাকেন্সি দুই বৃদ্ধি করা হোক, যেমন 34,000 আবেদন হয়ে গেছে সেইগুলো থাকুক, এবং সেখানে তো সবাই বসতে পারছি, নতুন করে কিছু টেকনিক্যাল পোস্টে আবেদন শুরু করা হোক, যারা আইটিআই পাস তারাই অগ্রাধিকার পাবে। খুব ভালো কথা তার, যে স্যার যেই ভ্যাকেন্সিগুলোর জন্য ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে সেইগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই। নতুন করে কিছু ভ্যাকেন্সি বার করে কিছু পোস্টের সংখ্যা বাড়িয়ে, ওটা টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক, যে কোনো পোস্টই হোক, টেকনিক্যালের জন্য আইটিআই লাগবে এটা সেপারেট করা হোক, নন টেকনিক্যালের জন্য শুধুমাত্র 10 পাসে আবেদন করা যাবে এটা সেপারেট করা হোক। এটাই একমাত্র সুরাহার রাস্তা, এছাড়া অন্য আর কোনো রাস্তা নেই। কারণ প্রত্যেকে ভারতের নাগরিক, প্রত্যেকের সমান মানে অধিকার আছে। সে কেউ আনরিজার্ভ ক্যাটাগরি, কেউ এসসি, কেউ এসটি, কেউ ওবিসি, প্রত্যেকে ইকুয়াল চান্স পাক। আমি আগের ভিডিওতেও বারবার বলেছি প্রত্যেককে ইকুয়াল চান্স দেওয়া হোক। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট, তার জন্য যে সিবিটি 1 মানে কম্পিউটার বেসড টেস্ট, ওটা একটাই হোক। পেপার লেভেলকে হাই করে দিক, যেহেতু ভ্যাকেন্সি কম, নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, ওখানে পেপার লেভেলকে হাই করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। টেকনিশিয়ান গ্রেড 3 কাট অফ দেখলে আমার নিজের ছেলেমেয়ে 91, 90, 89, 87 এরকম মার্কস পেয়ে কলকাতা রিজিয়নে চান্স পায়নি। কলকাতা জোনের কথা বলছি, যেখানে টেকনিশিয়ান গ্রেড 3-তে পিসিএম এর কাট অফ ছিল 93। তাহলে একটা ছেলে 100-তে 91 পেয়ে পাস করছে না, তাহলে কি মোটিভেশন দেবো তাকে? তাকে আর কি করে বলবো যে ভাই তুমি আরো ভালো করে পড়ো? ভাই কম্পিটিশন দিতে গেছে, একটা দুটো এমসিকিউ এদিক থেকে ওদিক হবেই, এটা আমি এক্সাম দিলে আমারও হতো, ঠিক আছে? কিন্তু একটা ছেলে যে 100-তে 90, 91 পাচ্ছে, তাকে আমি কি করে বলবো যে আরো বেটার করো, আরো বেটার করো, আরো বেটার করো? 100-তে 91 পেয়ে পাস করছে না, তাহলে রেলের মতো একটা এক্সামে, যেখানে টেকনিশিয়ান মানে উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম, এবং এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমি সায়েন্স করাই, সায়েন্সের পেপারের লেভেল একদম ইজি, একদম ইজি। কেউ যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে সে আরামসে পারবে, কোনো ট্রিকি কোয়েশ্চেনই নেই। এই কাট অফ বৃদ্ধি হওয়ার পেছনে এটাই একটা কারণ, পেপার লেভেল হাই করে দিলে এই কাট অফই 93 থেকে নেমে 60, 70 এই রেঞ্জে চলে আসে। তো ছেলেটা কি বলছে যে পোস্ট আবেদন শুরু করা হোক, যারা আইটিআই পাস তারাই অগ্রাধিকার পাবে, এবং পরবর্তী বছর থেকে টেকনিক্যাল পোস্ট শুধুমাত্র আইটিআই পাসেরা বসবে, নন টেকনিক্যাল পোস্টের জন্য যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক রাখা হোক। আমার মতে এটা ভালো হবে, একদম লজিক্যাল কথা। এখানে কাউকে পক্ষপাতিত্ব নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। আইটিআইরা আইটিআই পোস্টের জন্য অ্যাপ্লাই করুক, আর নন আইটিআইরা নন আইটিআই পোস্টের জন্য অ্যাপ্লাই করুক, দুটো ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হোক। এবার এই যে 32,000 ভ্যাকেন্সি যেটা বার হয়েছে, এইটাতে হাত দিয়ে আশা করি কোনো লাভের লাভ কিছু হবে না। পুরো রিক্রুটমেন্ট ক্যান্সেল করে তো হবেই না, প্লাস শুধুমাত্র আইটিআই লাগু করেও হবে না, কারণ 10 পাস যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে সেই অ্যাপ্লিকেন্টের নাম্বার অনেক বেশি, তো তাদের জন্য পোস্টের নাম্বার হাই আমাকে রাখতেই হবে। ঠিক, আরেকজন কি বলছে একটুখানি দেখে নি, বলছে গ্রুপ ডি চাকরির প্রথম প্রায়োরিটি মাধ্যমিক পাসদের থেকে আইটিআইদের নয়, রেলওয়েতে আইটিআইয়ের জন্য অনেক ভ্যাকেন্সি আছে, যেমন এলপি ছাড়া আরও অন্যান্য ডিপার্টমেন্টের প্রতি বছর অনেক ভ্যাকেন্সি আসে। ইন্ডিয়ান রেলওয়েতে যেটাতে মাধ্যমিক পাস ছেলেমেয়েরাও একটু সুযোগ পায় না, আমাদের 1:1 রেশিওতে ভ্যাকেন্সি চাই। এর বক্তব্য 1:1-এ ভ্যাকেন্সি মানে 50-50%, ঠিক আছে? 1 লক্ষ ভ্যাকেন্সি চাই, 80% আইটিআই চাই। যারা যারা আইটিআই করে ফেলেছে বা আইটিআই যাদের আছে, তারা এই কারণেই আইটিআই করেছে যে তারা রেলের পরীক্ষাতে অগ্রাধিকার পাবে, এই নিয়েও কোনো দ্বিমত নেই। আজকে আইটিআই কলেজে ছেলেমেয়েরা ভর্তি হয় একটাই মাত্র কারণ, আইটিআই থেকে যে কোনো কোম্পানিতে জব করবে সেটা নয়, সেইটা সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি গভর্নমেন্ট জব করা, এবং গভর্নমেন্ট জবের টেকনিক্যাল পোস্ট একমাত্র আইটিআইতে আমাদের এই রেলওয়েতেই আছে, যেখানে তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলো, টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, এই জায়গাগুলোতে তারা করতে পারবে। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ এই জিনিসটা কি হবে, যারা আইটিআই করে আছে তারা আইটিআই কে চান্স দেবে, যারা নন আইটিআই করে আছে তারা বলবে যে না আমাদের নন আইটিআই পোস্ট চাই, কিন্তু প্রত্যেকেই সমান অগ্রাধিকার পাক, এটা হচ্ছে মেন মোটো। ঠিক, নেক্সট বলছে সিইএন 8 নোটিফিকেশনের গ্রুপ ডি লেভেল 1 পোস্টের জন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তার মধ্যে 80% পোস্ট টেকনিক্যাল আছে, নন টেকনিক্যাল পোস্টগুলো রেলওয়ে শেষ করে দিয়েছে।
তো একটাই সুরাহা যে টেকনিক্যাল নন টেকনিক্যাল ভাই তুমি আলাদা করো, এছাড়া অন্য কোনো রকম কোনো অপশন নেই। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের কয়েকটা জিনিস আমি একটুখানি বলবো। এই যে আমাদের নোটিশ, যে নোটিশটা তুমি দেখতে পাচ্ছ ইন দ্য হাইকোর্ট অফ দিল্লি, হ্যাঁ অ্যাট নিউ দিল্লি, সেখানে আমাদের বলা হয়েছে কি, সেইখানে আমাদের বলা হয়েছে যে দুজন অনারেবল মিস্টার জাস্টিস সি হরিশঙ্কর এবং অনারেবল মিস্টার জাস্টিস অজয় দিকপাল, একজন রেলওয়ের তরফ থেকে জাজ, একজন দিল্লি হাইকোর্টের তরফ থেকে জাজ, তো তাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি যে এটা সাবজেক্টটা কি, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট ফর ওপেন মার্কেট লেভেল 1 পে ম্যাট্রিক 7 সিবিসি। এই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা নিয়ে কেস, এবং সেখানে 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 এই অ্যানেক্সার 2-তে উই হ্যাভ পয়েন্টেড আউট মিস্টার সিনহাস দ্য CEN 8/2024 ওয়াজ ইস্যুড অন 28 ডিসেম্বর 2024 ইজ অ্যাপারেন্ট ফ্রম অ্যানেক্সার A2 অন পেজ 71-82 অফ দ্য পেপার বুক। অ্যানেক্সার A2 মানে যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে কথাবার্তা বলা গেছে, সেই জায়গাতেই মেনলি ডাউটটা তৈরি হয়েছে যে আগের যদি এটাই করতে হতো তাহলে আগের নোটিফিকেশানে সেই কথা বলার পেছনে কারণটা কি, এটা হলো মেন কথা। আচ্ছা এখানে আমাকে বলেছে দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস টু ওয়েদার অ্যাজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ 28 ডিসেম্বর 2024, যেখানে শর্ট নোটিস বার হয়েছে, ইট ওয়াজ permissible for the respondent thereafter to by the notification under challenge before the tribunal allowed applicant who did not have, ভালো করে লক্ষ্য করো, who did not have the ITI NSE qualifications were merely 10 pass to apply in response the advertisement। এখানে পরিষ্কার ওই শর্ট নোটিসে বলা ছিল যে শুধুমাত্র ITI যাদের আছে তারা নয়, 10 পাস যারা আছে তারাও কিন্তু সব পোস্টের জন্য আবেদন করতে পারবে। অন দ্যাট ইস্যু মিস্টার সিনহা লার্ন counsel for the respondent would have also have to address the applicability of the recent decision of the constitution being supreme court এইটা। আচ্ছা এখান থেকে আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে সেই জিনিসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই, সেই জিনিসটা দেখিয়ে দিই, হ্যাঁ এইখানে এই যে কাউন্টার এভিডেভিট, দেখো কাউন্টার এভিডেভিট ইফ এনি পজিটিভলি টু বি ফিল অন অর বিফোর 22 মার্চ 2025, 22 মার্চের আগে তাদের কাছ থেকে স্টেটমেন্ট চেয়েছে এবং ফাইনাল শুনানি 28 মার্চ হবে। তবে কোর্ট কেস এখনো পর্যন্ত যা আছে সেটা আইটিআইদের পক্ষেই আছে, মানে আইটিআইরা এই কেস যারা কেস ঠুকেছে বা কেস করেছে দিল্লি হাইকোর্টে তারা কেস জিতবে, এবং এই কেস মনে হচ্ছে যেটা সেটা আইটিআইদের পক্ষেই যাবে। ঠিক আছে, এবার আইটিআইদের পক্ষে গেলে রেলওয়ের কি করণীয় সেটাই একটু এখানে দেখার ব্যাপার, যে রেলওয়ে এখানে কি করে। তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য, এই ভিডিওটা লাইকের থেকেও প্রচুর প্রচুর শেয়ার চাই, প্রচুর প্রচুর কমেন্ট চাই, যে তোমরা যারা যারা গ্রুপ ডির ভ্যাকেন্সি ফিল আপ করেছো, ফর্ম ফিল আপ করেছো, ভাই টাকা পয়সা একটা গরিব ছেলে মেয়ে যে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, 400 টাকা কবে রেলওয়ে বোর্ড দেবে তার কোনো রকম কোনো ঠিক নেই। তো এটার জ্বালা সবারই আছে। তো তোমরা কমেন্ট করো, তোমরা নিজেদের ফিডব্যাক দাও, মূল্যবান মানে বক্তব্য, যেটা মানে বক্তব্য মিন্স হচ্ছে তোমরা কি চাইছো, এবং শিক্ষিত লোকের মতো বক্তব্য দেবে, অবশ্যই বলছি অশিক্ষিত লোকের মতো নয়। ঠিক আছে, তোমরা আজ নয় কাল একটা ডিপার্টমেন্টে জব করতে যাবে, তো প্রত্যেকের কাছ থেকে আমি লজিক্যাল স্টেটমেন্ট চাই, ঠিক পক্ষপাতিত্ব নিয়ে কথা নয়, যেটা মূল কথা, যেটা নিলে বা যেই জিনিস বললে সমস্যার সুরাহা হবে এবং হওয়া উচিত সেইটাই তোমরা বলবে, এই আশা আমি রাখবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক কমেন্ট করো, এবং আমি দেখতে চাই যে তোমাদের বক্তব্য কি আছে। ঠিক আছে, কি করলে এই সমস্যার সুরাহা হবে এই জিনিসটা তোমাদের কাছ থেকে আমি চাই। তবে 10 পাসের ছেলেমেয়েরা এখনো পর্যন্ত কিন্তু তাদের মানে ভয় কাটেনি, কিছু না কিছু একটা সমাধান এখান থেকে বার হবে অবশ্যই, এবং এটাও ঠিক যে সবাই সমান অধিকার পাবে। ঠিক আছে, ভ্যাকেন্সি ইনক্রিজটাই সব থেকে ভালো পথ। আবারও বলছি, ভ্যাকেন্সি ইনক্রিজ করে যদি 32,000টা 80K করলো বা 90K করলো, যেখানে 60-40 রেশিওতে, ঠিক আছে 60-40 রেশিওতে ভ্যাকেন্সি বার করে দিক, টেকনিক্যালের জন্য 40%, যেহেতু নন টেকনিক্যাল মানে 10 পাসটা সংখ্যায় বেশি আছে, অ্যাপ্লিকেন্টের নাম্বার বেশি, তো সেখানে 60% ভ্যাকেন্সি রাখা হোক, এক্সাম একটাই হোক, পেপার একটাই হোক, ঠিক যে যার যোগ্যতায় চাকরি নিক, সবাইকে সমান অধিকার দাও। এবার যে যার এবিলিটি অনুযায়ী চাকরি নিয়ে যাবে। শুধুমাত্র আইটিআই করে আমি খুব বেশি অ্যাডভান্টেজ পাবো এটা নয়। হ্যাঁ তুমি অ্যাডভান্টেজ পাও, টেকনিক্যাল পোস্টের জন্য তুমি অ্যাডভান্টেজ পাও, যারা নন টেকনিক্যাল আছে তারা নন টেকনিক্যালের জন্য অ্যাডভান্টেজ পাবে, এই হলো বিষয়। ঠিক আছে,
তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, ফিডব্যাক দাও, তোমাদের বক্তব্য মানে দূর দূর পর্যন্ত পৌঁছানো উচিত, এবং হ্যাশট্যাগ রেলওয়ে ভ্যাকেন্সি ইনক্রিজ এই কথাটা মাস্ট অবশ্যই কমেন্টে লিখবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।